একদিন এক শিষ্য তার গুরুকে বলে, গুরু মহাশয়, আমি মনকে জয় করে নিয়েছি, এখন থেকে মন আমাকে বিচলিত করতে পারবে না। তখন গুরু বলেন, ঠিক আছে, তাহলে তুমি কালকে দক্ষিণ দিশায় ভিক্ষা নিতে যাবে, এটাই তোমার অন্তিম পরীক্ষা। পরের দিন ভিক্ষা নিয়ে ফিরে এসে শিষ্য গুরুকে বলে, আমার বড় ভুল হয়ে গিয়েছিল, এবার থেকে আমি ওই দিশায় আর কোনোদিন ভিক্ষা করতে যাব না। ওই শিষ্য এক রাজার পুত্র ছিল। সব কিছু ছেড়ে বৌদ্ধ সন্ন্যাসী হতে বৌদ্ধ গুরুর শিষ্যত্ব গ্রহণ করে। বৌদ্ধ মঠে যারা শিষ্যত্ব নেয় তাদের প্রথমে ধ্যান সাধনার অভ্যাস করানো হয়, সাথে তাদের ভিক্ষার জন্য পাঠানো হয়, যাতে করে অহংকার কম হয় এবং ব্যবহার বিনম্র হয়। মঠে আসার পর ওই রাজকুমারও ভিক্ষা নিয়ে যায়। ভিক্ষা নেওয়ার নিয়ম ছিল, ভিক্ষুক কেবল 2টি ঘরে ভিক্ষা নেবে, যদি ভিক্ষা না পায় তাহলে মঠে ফিরে আসবে। ওই রাজকুমার ভিক্ষুক শহরে ভিক্ষা নিতে যায়, কিন্তু সে ভিক্ষা পায় না। প্রথমে রাজকুমার ভিক্ষুক নিরাশ হয়ে যায়, তারপর তার মন শান্ত হয়ে যায়, যেন কিছু হয়নি, যেন সে খুশি ছিল। সে মঠে ফিরে গুরুকে বলে, আজকে আমি ভিক্ষা পাইনি, তবুও আমার মন শান্ত, আমার মনে না কোনো অভিযোগ আছে আর না কোনো বিচার আমাকে প্রভাবিত করছে। গুরু বলেন, খুব ভালো, কালকে তুমি মহলের দিকে ভিক্ষা করতে যাবে। গুরুর আজ্ঞা পালন করে পরের দিন সকালে ভিক্ষার জন্য বেরিয়ে পড়ে ওই রাজকুমার ভিক্ষুক। যখন সে মহলের পাশ দিয়ে যাচ্ছিল তখন তার নিজের মহলের কথা মনে পড়ে। সে কেমন করে আরামে জীবন কাটাতো। সে ভাবে মহলে সুস্বাদু খাবার রান্না হয়, সেবার জন্য কত চাকর আছে, সব ধরনের সুখ সুবিধা পাওয়া যায়। এসব ভাবতে ভাবতে ভিক্ষুকের মনে ইচ্ছে হয়, আজকে যদি সুস্বাদু খাবার মিলে যায় তাহলে খুব ভালো হয়। তারপর ভিক্ষুক সচেতন হয়ে যায়। সে বুঝতে পারে এসব অতীতের স্মৃতি, আমি কেবল এখন এসব দেখছি। পুরানো স্মৃতি জাগ্রত হওয়ার ফলে মনে ইচ্ছে জাগে। সে ভাবে, এসব আমি কেবল দেখছি, আমি যদি শারীরিক ইচ্ছা পূরণ করার ইচ্ছে রাখি তাহলে আমি মনের শান্তি এবং জাগ্রত অবস্থা হারিয়ে ফেলব। ভিক্ষুক অনুভব করে, যখন আমি আমার মনকে 2 পা এগিয়ে নিয়ে যাই চেতনার স্তরের উপরে ওঠার, ঠিক তখনই মন এসব খেলা খেলে। যখন আমরা মনকে শান্ত করতে লাগি তখন মন আমাদের বিচলিত করার সম্পূর্ণ চেষ্টা করে। ভিক্ষুক এসব ভেবে খুশি হয়। আজকে সে আত্মচিন্তন হয়ে মনের ভেতরে গভীর ভাবনাকে বুঝেছি। ভিক্ষুক মঠে ফিরে এসে গুরুকে সব কথা বলে, আরও বলে যে আজ আমি আপনার কৃপায় দিব্যদৃষ্টি লাভ করেছি। মন আমাকে বারবার তার ইচ্ছে পূরণের জন্য সমস্যায় ফেলতে চায়। মহলকে দেখে পুরানো স্মৃতি ভেসে আসে, কিন্তু বিচার আমাকে স্পর্শ করতে পারে না। গুরু বলেন, কালকে তুমি উত্তর দিশায় যাবে, যেখানে বড় হাভেলি আছে, সেখানে মন আর বিচারের বিষয়ে উপদেশ দিয়ে আসবে। ভিক্ষুক খুব খুশি হয়ে যায়। পরের দিন সকালে উঠে তৈরি হয়ে খুব তাড়াতাড়ি হেঁটে চলে, কারণ সে উপদেশ দিতে চলেছে। কিন্তু এই যাত্রা ভিক্ষুকের জন্য কঠিন ছিল। তবুও এবড়ো খেবড়ো পথ পেরিয়ে ভিক্ষুক সময়ের আগে ওই হাভেলিতে পৌঁছে যায়। সেখানে পৌঁছে ভিক্ষুক আওয়াজ দেয়। আওয়াজ শুনে একটা সুন্দরী মেয়ে বেরিয়ে আসে। ভিক্ষুক ভাবে, এই সুন্দর মেয়েকে দেখে আমার মনে যেন কোনো ধরনের ভাবনা না আসে, কারণ এখানে আমি উপদেশ দেওয়ার জন্য এসেছি। আমার উদ্দেশ্য হলো উপদেশ দেওয়া। ওই সুন্দরী যুবতী ভিক্ষুককে প্রণাম করে বলে,
আসুন ভেতরে প্রবেশ করুন, ভোজন গ্রহণ করুন। ভেতরে প্রবেশ করে ধীরে সুস্থে ভোজন গ্রহণ করে। তারপর সে ভাবে উপদেশ দেওয়ার আগে আরাম করে নিলে ভালো হয়। ভিক্ষুক যখন এসব মনে ভাবছিল তখন যুবতী এসে বলে, আপনি এইমাত্র ভোজন গ্রহণ করেছেন, কিছু সময় বিশ্রাম নিয়ে নিন, তারপর উপদেশ দেয়া শুরু করবেন। যুবতীর কথা শুনে ভিক্ষুক সচেতন হয়ে যায়। যে পরিকল্পনা সে মনের ভেতর তৈরি করছে তা ওই যুবতী বিনা শুনেই তা বলে দিচ্ছে। ভিক্ষুক ভাবে এটা হয়তো স্বাভাবিক ব্যাপার, কারণ লোকজন খাবার পরেই বিশ্রাম নিতে চায়। তারপর ভিক্ষুক আরাম করার জন্য শুয়ে পড়ে। চোখ বন্ধ করে ভিক্ষুক ভাবতে থাকে যুবতী কত বুঝদার এবং তার সৌন্দর্যও অসাধারণ। আজ যদি আমি রাজকুমার থাকতাম তাহলে এই ধরনের মেয়েকেই বিবাহ করতাম। ভিক্ষুকের মনে এই ধরনের ভাবনা চলছিল। তখন যুবতী আবার আসে এবং বলে, যদি আপনি রাজকুমার হতেন তাহলে আপনি কিভাবে উপদেশ দিতেন? আপনি তো আমাকে উপদেশ দিতে এসেছিলেন। যুবতীর কথা শোনা মাত্রই ভিক্ষুক স্পষ্ট হয়ে যায় যে যুবতী মন পড়তে জানে। ভিক্ষুক খুব ঘাবড়ে যায়। সে হাত জোড়ো করে জিজ্ঞাসা করে, আপনি কি আমার মন পড়তে পারেন? যুবতী বলে, ক্ষমা করবেন, আসলে ধ্যান করতে করতে আমার মন শান্ত হয়ে গিয়েছে, তাই সামনে থাকা ব্যক্তির মনে আসা ভাবনা অনুভব হয়, তার ভাবনা বুঝতে পারি। ভিক্ষুক যুবতীর কথা শুনে অবাক হয়ে যায়। ভিক্ষুক কোনো কথা না বলেই তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে আসে। রাস্তায় চলার সময় ভিক্ষুকের মস্তিষ্ক যন্ত্রণা শুরু হয়, তার অস্থিরতা বেড়ে যায়। খুব নিজেকে দোষ দিতে থাকে। সে মনকে বলতে থাকে, আমার মনে যুবতীর বিষয়ে খারাপ বিচার কেন এসেছিল? সে আমার বিষয়ে কি ভাববে? আমার সম্পর্কে তার কি ধারণা তৈরি হবে? যদি এই কথা লোকজন জানতে পারে তাহলে লোকজন ভিক্ষুক সন্ন্যাসীদের সম্পর্কে কি ভাববে? ভিক্ষুক নিজেকে খুব লজ্জিত অনুভব করে। তারপর সে মঠে ফিরে যায়। মঠে পৌঁছালে গুরু ওই ভিক্ষুকের চোখ মুখে চিন্তার ছাপ দেখে। ভিক্ষুক গুরুকে বলে, আমি আর কোনোদিন ভিক্ষার জন্য যাব না। গুরু বলেন, প্রথমে শান্ত হয়ে বসো, তারপর বলো তোমাকে এত ক্লান্ত দেখাচ্ছে কেন? আজ তোমার চেহারায় তেজের জায়গায় গ্লানির ভাব কেন? ভিক্ষুক সব কথা খুলে বলে। সে আরো বলে যে আমি সবকিছু জেনেও মহিলার সৌন্দর্যের বিষয়ে ভাবতেছিলাম। আমি মনের দিক থেকে সম্পূর্ণ হেরে গিয়েছি। আর কোনোদিন ওই পথে যাব না। আমি বৌদ্ধ সঙ্গের অপমান করেছি। গুরু বলেন, সবার প্রথমে সমস্যাকে বাড়িয়ে ভাবা বন্ধ করো। যদি কিছু খারাপ ঘটেও যায় তাহলে এটা ভাবা বন্ধ করো যে সবকিছু শেষ হয়ে গিয়েছে। বিনা চিন্তা করে সিদ্ধান্ত চাপিয়ে দিও না। বিষয়ের প্রতি মনোযোগ দাও। নেগেটিভ চিন্তার সাথে সহমত হচ্ছ না তো? যেমন আমি সব সময় ব্যর্থ হই, জীবনে আর কিছু বাকি নেই, মন থেকে একেবারে হেরে গিয়েছি, আমার সাথে কেউ নেই। এসব ভাবনার ফলে মন বেশি ভাবু ও অস্থির হয়ে যায় আর নেগেটিভ ভাবনায় আটকে থাকে। গুরুর কথা শুনে ভিক্ষুকের মন সান্ত্বনা পায়। ভিক্ষুক জিজ্ঞেস করে, যদি আমি মনকে জয় করে নিয়েছিলাম তাহলে মন আমাকে কেন বিরক্ত করছে? গুরু বলেন, সবার প্রথমে এটা বোঝার চেষ্টা করো যে ভাবনার জন্ম হয় কিভাবে। প্রথমে বাইরে কিছু হচ্ছে, তারপর ওই ঘটনার প্রতি অন্তর্মন প্রতিক্রিয়া করে। এর কারণে শরীরে ভাবনার অনুভূতি সৃষ্টি হয়। এই ভাবনার অর্থাৎ অনুভূতির প্রতি তোমার সচেতন মন প্রতিক্রিয়া করে। এর শেষ পর্যায়কে আমরা ভাবনা বা বিচার বলে থাকি। ভিক্ষুক বলে, আমাদের বিরক্ত করার জন্য ভাবনার এত শক্তি আসে কোথা থেকে? গুরু বলেন, আমরা স্বয়ং বিচারে শক্তি প্রদান করে থাকি। যদি আমরা জাজমেন্ট করে স্টিকার চাপিয়ে ভাবনাকে দেখি, তার প্রতি প্রতিক্রিয়া করতে থাকি, একটা ভাবনার সাথে অন্য ভাবনাও ভাবতে থাকি, যতক্ষণ তুমি মনকে জাজ করবে ততক্ষণ মন তোমাকে দাবিয়ে রেখে তোমার প্রতি
প্রভাব বিস্তার করতে থাকবে। ভিক্ষুক জিজ্ঞাসা করে, তাহলে মন শান্ত কিভাবে হবে? গুরু বলেন, মনে ভাবনা আসে, তাহলে শরীরে ভাবনা অনুভব হবে। কারণ প্রতিটি বিচার ভাবনার সাথে প্রকাশ হয়। যদি তুমি মনে ভাবনা অনুভব করো, তাহলে শরীরে ভাবনা অনুভব হবে। তারপর তুমি সেই ভাবনার বিষয়ে প্রতিক্রিয়া দেবে। আর এর মধ্যেই মনকে শান্ত করার পদ্ধতি লুকিয়ে আছে। প্রতিটা ভাবনাকে দেখা কঠিন, কারণ ভাবনার বেগ তীব্র হয়, কিন্তু শরীরে অনুভব হওয়া ভাবনা অর্থাৎ অনুভূতিকে দেখা সহজ, কারণ এটা বেশি সময় পর্যন্ত থাকে। যদি একে সঠিক চিন্তা না করে, ঠিক ভুলের স্টিকার না দিয়ে শুধু দেখা যায়, তাহলে এটা মিলিয়ে যায়। তখন মনে যে শান্তি থাকে তার উদ্ভব হয়, আর ওই শান্তিতে অনুভব থাকে যেমন আমাদের কিছু ক্ষতি করতে পারবে না। আমাদের অন্তর্মন কিভাবে ঠিক হবে? নন জাজমেন্ট দিয়ে। যদি আমরা কোনো মানুষ বা কোনো ঘটনাকে বিনা জাজমেন্টে দেখি, তাহলে মনের সাথে সাথে অন্তর্মনও স্থির ও শান্ত হতে থাকবে। যখন মনে খারাপ ভাবনা আসবে, তখন যদি আমরা এটা ভাবি যে এই ভাবনা কেবল আমাদের অন্তর্মনের ভেতরে সীমাবদ্ধ, কেবল এটা আমি দেখছি, মনে অনেক কিছু চলছে, কিন্তু আমি শ্বাস প্রশ্বাসের প্রতি সচেতন, আমি শরীরে হওয়া অনুভূতিকে দেখছি, তখন আমি সচেতন হয়ে দৃষ্টিভাবে ফিরে আসব। মনের ভেতরে যে শান্তি আছে, সেটা আমাদের সবথেকে বড় শান্তি। আমরা খুব সহজেই ভাবনাকে শান্ত করতে পারবো। আর একদিন আমরা জানতে পারবো যে কোনো ধরনের ভাবনা চিন্তা আসলে ওই শান্তিকে অতিক্রম করতে পারবে না। আমরা সব সময় ভাবনা থেকে দূরে থাকি। গুরু আরও বলেন, মনে রাখবে তোমার মধ্যে ভাবনা থাকি, তুমি ভাবনার মধ্যে থাকো না। তুমি সব সময় তোমার ভাবনার থেকে বেশি শক্তিশালী, তোমার ভয়ও ভাবনার থেকে বেশি শক্তিশালী। তারপর গুরু বলেন, আজকের পর থেকে 7 দিন তুমি ওই বাড়িতেই ভিক্ষা নিতে যাবে। মনে আসা ভাবনাকে দেখবে, কিন্তু জাজ করবে না। ভালো খারাপের ভাবনা কেবল তোমার দরজায় কড়া নাড়ে। তুমি কেবল এটা মনে রাখবে, তুমি সেই শান্তি যেখানে সব প্রকাশিত হচ্ছে। গুরুর কথা মতো পরের দিন ওই ভিক্ষুক ওই যুবতীর বাড়িতে ভিক্ষা নিতে যায়। প্রথমে একটু ভয় ভয় অনুভব হয়, কিন্তু ভিক্ষুক মনে দৃঢ়তা রাখে। মনে আসা ভাবনা, ভয়, গ্লানি সবকিছু সে দেখতে থাকে। এইভাবে ধীরে ধীরে ভিক্ষুক তার মনে আসা সব ধরনের ভাবনাকে সম্পূর্ণভাবে জয় করে নেয়। তার মনে আর কোনো অহংকার ছিল না। ওই দিনের পর থেকে ওই ভিক্ষুক প্রকৃতপক্ষে মনকে জয় করতে পেরেছে। বন্ধুরা, তোমরাও যদি তোমাদের মনকে জয় করতে চাও, তাহলে মনে আসা ভাবনাকে দেখো, কিন্তু কখনোই তার উপর সিদ্ধান্ত চাপিয়ে দিও না। দেখবে একদিন তুমিও তোমার মনকে জয় করে নিয়েছো। সবসময় হাসি খুশি থেকো, অন্যের পাশাপাশি নিজেরও খেয়াল রেখো।